আজ আমাদের এখানে মা শীতলার পুজো শুরু হয়ে গেছে, তাই দর্শন করিয়ে দিলাম তোমাদের। কারণ আজ ঘরে ঘরে নিরামিষ, তাও আবার পান্তা ভাতের সাথে। রান্নাবান্না তেমন হয় না আজকে, তাই আমিও তড়িঘড়ি করে রেসিপি বানাতে শুরু করে দিলাম। চাল ডাল একসঙ্গে পেস্ট করে নেব আগে, একদম স্মুথ হয়ে যাবে পরে। আগের দিন রাত্রির বেলায় মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক বাটি, যা ফুলে ফেপে দু বাটিতে হয়েছে। আর গোবিন্দভোগের চাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন নরম হয়ে গেছে। তাই একে একে চাল ডাল মিক্সারে ঢেলে দেবো, পেস্ট করতে হবে ভালো করে। মশলা তেমন কিছু নেই, কয়েকটা আদার টুকরো কেটে দেবো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে তোমাদের মতো করে। পেঁয়াজ রসুনের থাকবে না কোনো টেস্ট, দেবে 1 চামচ করে গোটা জিরে দেবে, ছড়িয়ে স্মুথ হয়ে যাবে পরে। টেস্ট হবে দারুণ, তাই দেখতে থাকো। প্রথম কয়েকবার ঘুরিয়ে নেবার পর জল দেবে মেপে অল্প করে, মিক্সার হবে পেস্ট ভালো করে। মিক্সারে পেস্ট হয়ে গেছে ভালো করে, চেক করে নেবে আগে স্পুন দিয়ে, দেখে নেবে ভালো করে দানা দানা যেন না থাকে পরে। তাই চেক করতে থাকো ভালো করে, যদি দানাদার থাকে আর একবার পেস্ট করে নেবে। আমার হয়ে গেছে রেডি, তাই ঢেলে রাখি একটা বলে। পেস্ট হবে ফেটাতে বেশ ভালো করে, তার আগে মশলা দেব মিশিয়ে 1 চামচ করে জোয়ান, হিং পাউডার, কালো জিরে, বিট নুন, টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নুন মিষ্টি দেবে। মিশিয়ে পাকা লঙ্কার কুচি দিলাম 1 চামচ করে, 4 চামচ বেসন দেব ছড়িয়ে, ধনেপাতা আছে সাথে মিশিয়ে নেব ভালো করে। উপকরণ যাবে মিশে, টেস্ট যাবে খুলে। বলে রাখি আগে বানাচ্ছি আজকে ডাল ফুলি, তাই ফেটাতে থাকো ভালো করে। হাওয়া যাবে ভরে, ফুলে উঠবে গরম তেলে দিলে। হাওয়া যখন ভরে যাবে ব্যাটারে, আর ফেটাতে হবে না তোমাদের। গরম বসিয়ে দিয়েছি আগে সাদা তেল ঢেলে, তাড়াতাড়ি করে ফ্রাই করে নেব আগে। সময় নেই একদম হাতে, কারণ দুপুর 12টা বাজার আগেই গ্যাস করে দিতে হবে অফ। পুজো শুরু হয়ে যাবে মন্দিরে মন্দিরে, রান্না করতে পারবো না আর, ওয়েট করতে হবে সেই বিকেল বেলায়। এইটাই নিয়ম এখানকার, রীতি চলে আসে যুগ যুগ ধরে। দেখো ভালো করে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে বেশ ভালো করে, তাই তো নাম রেখেছে ডাল ফুলি। পেঁয়াজ রসুন ছাড়াই খেতে হবে ভালো, একদম নরম নরম লাগবে ভালো, কুরকুরে মুচমুচে নয়, মুখে দিলেই বুঝতে পারবে নরম স্বাদে ডাল ফুলি। ফ্রাই করতে হবে ভালো করে, লাল হয়ে যাবে পরে তুলে রাখি আলাদা করে। বাকি যেটুকু আছে বাকি ফ্রাই করে নেব একসাথে। লাগবে ভালো পান্তা ভাতের সাথে, জমে যাবে একসাথে। তাই আজকে এই ডাল ফুলির রেসিপি দিলাম পোস্ট করে করে, দেখবে ভালো লাগবে তোমাদের। এইবার হলো কমপ্লিট, গ্যাস দেবো অফ করে। 12টা বাজতে বাকি আর কিছুক্ষণ, তাই তাড়াতাড়ি তুলে নিলাম কড়া থেকে। একটা শুকনো লঙ্কা নেব ভেজে, দেখাবো পরে। উপকরণ আছে সাথে চন্দ্রমুখী আলু নিয়েছি সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে নেব এখন। আলু মাখতে হবে ভালো করে, টেস্ট হয় নাকি দারুণ। চন্দ্রমুখীর আলু মাখা খেয়ে দেখবে একবার, দারুণ লাগবে ভালো, মুখে লেগে থাকবে, বেশ জমে যাবে গরম ভাতে বা পান্তা ভাতের সাথে। আলু নেব ম্যাশ করে ভালো করে। ফ্রাই করে রাখা শুকনো লঙ্কা দেব ভেঙে, মিশে যাবে একসাথে, দারুণ হয় খেতে। স্বাদ মতো দেব নুন ছড়িয়ে, কাঁচা সর্ষের তেল দেব ঢেলে, মেখে নেব একসাথে। বড়ি দেব ভেজে, মুসুর ডালের বড়ি নিয়েছি মেখে নেব একসাথে। ক্রাশ করে ভেঙে নেব আগে, তৈরি হয়ে যাবে চন্দ্রমুখী আলু মাখা। খেতে হয় দারুণ পান্তা ভাতের সাথে বা গরম ভাতের সাথে। এইবার সাজিয়ে নেব পান্তা ভাত থালা ভরে, সঙ্গে দেব চন্দ্রমুখী আলু ভাতে। আর আজকের সুপারহিট রেসিপি সাজিয়ে দেব ডাল ফুলি, সঙ্গে দেব একটা পাতিলেবু আর একটা কাঁচা লঙ্কা, সঙ্গে আছে লাউ খোলা আলু ভাজা, লাগবে বেশ ভালো। তৈরি হয়ে গেল পান্তা ভাতের থালি স্পেশাল রেসিপি ডাল ফুলি। দেখতে হয়েছে বেশ দারুণ, খেতে হবে দারুণ। তোমরা কি বলো? লাইক করে দিও আগে, কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কেমন লাগলো তোমাদের। বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো আমাকে। আজকের পান্তা ভাতের রেসিপি অতি সাধারণ হলেও খেতে হবে দারুণ। লেবুর সাথে যাবে মিশে, খেতে হবে দারুণ। আজ যদি পুজো যদি না থাকতো দেখাতে পারতাম না আজকের রেসিপি পান্তা ভাতের থালির সঙ্গে ডাল ফুলি। খেতে হয়েছে একদম দারুণ, নরম তুলতুলে হালকা কুরকুরে, লাগছে বেশ ভালো। তোমরা ট্রাই করে দেখতে পারো, লাগবে তোমাদেরও ভালো। পান্তা ভাতের সাথে বলে কথা নেই, গরম ভাতে বা মুড়ির সাথে জমে যাবে একসাথে। নেই কোনো পেঁয়াজ রসুনের টেস্ট, খেতে ভালো হবে। আজ তাহলে আসি, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো।